মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ বাংলাদেশের মৃত্যু হয়েছে। আজমান সহ বিভিন্ন প্রদেশে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন। গত বুধবার থেকে রোববার পর্যন্ত মাত্র কয়েকদিনের ব্যবধানে তাদের মৃত্যু হয়। আজমানে মৃত্যু হয়েছে সিলেট প্রবাসী আব্দুল হান্নান এবং চট্টগ্রাম প্রবাসী মোহাম্মদ শাহজাহানের। এছাড়া শারজায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোহাম্মদ দিদার, তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানাতে। সাম্প্রতিক বন্যার পর দেশটিতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এতে আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ডেঙ্গু প্রতিরোধে বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। সংযুক্ত আরব আমিরাত থেকে ডেঙ্গু নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, এখন পর্যন্ত ৩ বাংলাদেশি মারা গেছে, বাকি যারা প্রবাসী আছে, বাংলাদেশি শ্রমিক আছেন, তাদের কি অবস্থা? কেন হঠাৎ করে এরকম ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে এবং ডেঙ্গু প্রতিরোধে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ। এই পর্যন্ত সবার জানাই আছে যে ডেঙ্গুর এই প্রকোপের কারণে আসলে বাংলাদেশি ৩ জন মারা গিয়েছে। বাকি খবর আমরা জানি না, আসলে যতটুকু জানতে পেরেছি তার মধ্যে ২ জন হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী এরিয়ার অঞ্চলের এবং একজন হচ্ছে সিলেটের। তো ইতিমধ্যে এছাড়াও আমরা বিভিন্ন প্রদেশ থেকে আসলে খবর পেয়েছি এবং সত্যতা জানতে পেরেছি যে অনেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, সেটা মেডিকেল হোক বা নিজ ঘরে অবস্থান করে হোক, এবং ডাক্তারদের পরামর্শ হচ্ছে অবশ্যই ডেঙ্গু প্রতিরোধে যে ধরনের পরামর্শ দেয়া তারা দিচ্ছেন, বেশি পানি খাওয়া সহ এই ধরনের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এবং আমিরাত সরকার আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যে। গত মাসেও আমরা যেটি খবর পেয়েছি, মূলত এই যে প্রকোপ বেড়েছে সেটি হচ্ছে বন্যার যে সমস্যাটি হয়েছে, বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে, সেই কারণেই আসলে এই ধরনের ডেঙ্গু শুরু হয়েছে এখানে। অর্থাৎ এক সময় কিন্তু এখানে মশা যে প্রাণীটি, এখানে কিন্তু আসলে আমরা শুনিও নেই যে মশা ইউএইতে মশা আছে এই কথাটি, কিন্তু বর্তমানে এটি এমন ভাবে প্রকোপ হয়েছে যে ৩ জন বাংলাদেশি ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি মারা গিয়েছে। এবং বিভিন্ন ভাবে কিন্তু আমিরাত সরকার চেষ্টা করছে প্রতিরোধ করার জন্য। এবং গত মাসে আমরা যে খবর পেয়েছি, ডেঙ্গু বা মশা এই ধরনের যে জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের ৪০৯টি স্থানে তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং আরো ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা শুনতে পেয়েছি। এই ছিল আমার হাতে আজকের মতো তথ্য। জি, ইশতিয়াক আসিফ। সংযুক্ত আরব আমিরাতে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ, এই নিয়ে জানাচ্ছিলেন ইশতিয়াক আসিফ।